স্ত্রী ও মায়েদের প্রতিপালিকা সাধ্বী মনিকা। সাধ্বী মনিকা উত্তর আফ্রিকার একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। প্যাট্রিসিয়াস নামে একজন পৌত্তলিক লোকের সঙ্গে তাঁর বিয়ে ঠিক করা হয়। তখনকার সময়ের অন্যান্য পৌত্তলিকদের মতো তারও কিছু নৈতিক দিক দিয়ে শিথিল কুঅভ্যাস ছিল এবং মনিকা স্বামীর উগ্র মেজাজ ও অবিশ্বস্ততার জন্য অনেক কষ্ট পেয়েছেন। বিয়ের দিন থেকেই বিয়ের ঝলমলে পোশাক পরা অবস্থায় স্বামী ও শাশুড়ি নির্যাতন শুরু করেন। বিয়ের দিন নিমন্ত্রিত অতিথিরা সবাই চলে যাওয়ার পর একদিকে শাশুড়ির অকারণে বকাবকি এবং অন্যদিকে স্বামীর লোকেদের সামনে রাগারাগি, অপমান করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়া এবং ফিরে না আসা একজন নববধূর জন্য কীরকম বিব্রতকর পরিস্থিতি হতে পারে তা আমরা কল্পনা করতে পারি। এত যন্ত্রণার মধ্যেও মনিকা প্রার্থনা করতেন, ঈশ্বর আশীর্বাদ করো, আমি যেন বিশ্বস্ত স্ত্রী হয়ে থাকতে পারি। তোমার ইচ্ছা পূর্ণ করতে আমাকে শক্তি দাও, এই শুভ মুহূর্তে আমায় সাহায্য করো প্রভু। মনিকার বিবাহিত জীবন বিবাহের শুরু থেকেই ছিল অসুখী। তার শাশুড়ি ছিলেন সন্তানের মতোই বদমেজাজি। তিনি মনে করতেন সংসারে তিনিই সব। মা ও ছেলে মিলে মনিকার জীবনটা খুব কঠিন করে তুললেন। শাশুড়ি মনিকার ওপর এতই ঈর্ষান্বিত ছিলেন যে তাকে কলঙ্ক দেবার জন্য নানা কৌশল ব্যবহার করতেন। বিয়ে করার পর এভাবেই দীর্ঘ 20 বছর তিনি সহ্য করেছেন স্বামীর উচ্ছৃঙ্খলতা, খ্রিস্টধর্ম বিরোধিতা এবং শাশুড়ির অকথ্য নিন্দা তিরস্কার। দিনের পর দিন মনিকা এভাবে কাটিয়েছেন, কখনো শান্তি ভঙ্গ হতে দেননি, ধৈর্য হারাননি। মনিকার প্রার্থনা ও ধৈর্য ক্রমান্বয়ে স্বামীর মন পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখে। প্যাট্রিসিয়াস খ্রিস্ট ধর্ম সম্পর্কে শিক্ষা নেন এবং দীক্ষাস্নানও গ্রহণ করেন। তারপর তিনি বেঁচে ছিলেন মাত্র 1 বছর, তবে তার জীবনযাপন ছিল খাঁটি খ্রিস্ট ভক্তের মতো। প্যাট্রিসিয়াস মারা গেলে মনিকা ভেঙে পড়েন। মনিকার ছিল 2 সন্তান, আগস্টিন ও নাভিজিয়াস, এবং 1 কন্যা। আগস্টিন ছিল মনিকার জীবনে আরেকটি ক্রুশ এবং অশান্তির বীজ। আগস্টিন ছেলেবেলা থেকেই জেদি প্রকৃতির। 15-16 বছর বয়সে তিনি খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করেন। চোখের জলে অনবরত মা শুধু ছেলেকে সত্যের পথে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করেন। কোনো ফল হয়নি। এক রাতে স্বর্গদূত তাকে সস্নেহে বললেন, তুমি কাঁদছো কেন? চোখের জল মুছে ফেলো, তোমার সন্তান তোমার সঙ্গেই আছেন। এ কথা বলে স্বর্গদূত তার ডান পাশ দেখালেন। মনিকা দেখলেন সাদা ধবধবে পোশাক পরিহিত নির্মল ধীর স্থির আগস্টিনকে। মা মনিকা আগস্টিনকে স্বর্গদূতের কথা সব খুলে বললেন। তাকে জানালেন, আগস্টিন, স্বর্গদূত বলেছে তুমি আমার সঙ্গে আছো। বিষয়টি আগস্টিনের মনে দাগ কাটল, তবে তার মধ্যে হঠাৎই কোনো পরিবর্তন দেখা দেয়নি। মনিকা হাল ছাড়ল না, আরও বেশি প্রার্থনা করতে লাগলেন তিনি। এক সময় তার মনে হলো তিনি যত বেশি প্রার্থনা করছেন ছেলে তত বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়ছে এবং বিপথে যাচ্ছে। আগস্টিনের বয়স যখন 29, আগস্টিন ঠিক করলেন তিনি রোমে যাবেন। পরদিন আগস্টিন রোমে গেলেন। মনিকাও রওনা দিলেন রোমের উদ্দেশ্যে। আগস্টিন মাকে জানালেন তিনি আর অসার মতবাদে বিশ্বাসী নয়। মনিকা আরও প্রার্থনা করতে লাগলেন। অবশেষে তার আনন্দের দিন এলো। মিলানের বিশপ সাধু আন্ত্রোস আগস্টিনকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করলেন। আগস্টিন এবং তার আরও বন্ধু যারা দীক্ষা নেন সবাই গ্রামের কুঁড়ে ঘরে বাস করতে লাগলেন, আর তারা সেখানে ধ্যান, প্রার্থনা, আলোচনা করতেন যাতে নতুন বিশ্বাস আরও দৃঢ় করতে পারেন। মনিকাও সেখানে যোগ দিয়ে তাদের দেখাশোনা করতেন এবং পবিত্র জ্ঞান আলোচনায় যোগ দিতেন। কিছুদিন পরে তারা নিজ দেশ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেন। তাদের মনে তখন স্বর্গীয় সুখ অনুভূত হলো।
মনিকা আগস্টিনকে বললেন, আমার একমাত্র আশা ছিল তুমি খ্রিস্টান হও। তুমি মন ফিরিয়েছ, এটাই আমার আনন্দ। মনিকা কিছুদিন পরে অসুস্থ হয়ে পড়েন। 9 দিন প্রচণ্ড জ্বরে ভোগেন। মৃত্যুর ঠিক আগে তিনি আগস্টিনকে বলেন, এই নশ্বর দেহ যা হয় হোক, তুমি শুধু কথা দাও, যেখানেই থাকো না কেন প্রতিদিন খ্রিস্টজাগের সময়ে আমায় স্মরণ করবে। এরপর স্বর্গের অনন্ত সুখের তীব্র বাসনা নিয়ে তিনি পরলোক গমন করেন। মায়ের মৃত্যুতে আগস্টিন এতটুকুও কাঁদেননি, কিন্তু নির্জনে মায়ের ভালোবাসা, প্রার্থনা, সেবা, বিশেষ করে তার জন্যে মা যে কত কেঁদেছেন তা স্মরণ করে আগস্টিন বুক ভাসিয়ে দেন। তিনি তার আত্মজীবনীতে লিখেছিলেন, প্রভু, আমি যদি তোমার সন্তান হই তাহলে তা সম্ভব হয়েছে আমাকে এমন একজন মা দিয়েছিলে বলে। প্রার্থনা ছিল মনিকার প্রতিদিনের অভ্যাস। এই প্রার্থনার শক্তি তাকে সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি বিশ্বাসী হতে এবং সদ্য দুশ্চিন্তা ও সমস্যার মধ্যে শান্ত থাকতে সাহায্য করেছে।